কয়েকদিন আগে একটি খুব সুন্দর ভিডিও দেখি। একটি ছোট মেয়ে 20-21 বছর বয়স হবে, আমার ছেলের বয়সী, খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে যে শিক্ষা বা সফলতার মাপকাঠি কখনোই অর্থ বা পয়সা হতে পারে না। অ্যাকচুয়ালি তাই। আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সফলতা মানে আপনি কত টাকা রোজগার করেন, আপনার লাইফস্টাইল কেমন, আপনি কত দামের অ্যাক্সেসরিজ গ্যাজেট ইউজ করছেন, আপনি কত বড় বাড়িতে থাকেন, কত বড় গাড়ি নিয়ে চলাফেরা করেন। একটা ছোট ঘটনা বলি। আমি 1-1.5 বছর ধরে এই ভিডিও বানাই, রিল বানাই। যদিও কেউ দেখে না, খুব কম সংখ্যক মানুষই দেখে। তাদের মধ্যে যে কয়েকজন দেখে তারা আমায় প্রথমেই প্রশ্ন করে যে ভিডিওতে আমি কত টাকা পাই। আমার ভিডিওতে কি আছে তারা আদৌ জানে কিনা আমি জানি না, কিন্তু তাদের প্রথম প্রশ্নই থাকে যে ভিডিও থেকে আমি কত টাকা রোজগার করি। তো আজকাল মানুষের শিক্ষা বা যোগ্যতা সবকিছু ওই টাকা শেষ পর্যন্ত গিয়ে ওই আপনি আর্থিক তার থেকে কোনো ইনকাম হচ্ছে কিনা সেখানে গিয়ে স্টপ হয়ে যায়। আমার ভাবতে খুব অবাক লাগে যে কোনো মানুষ আজকে হয়তো 50,000 টাকা ইনকাম করছে, 60,000 টাকা ইনকাম করছে, তার হাতে একটা 1 লাখ 1.5 লাখ টাকার আইফোন রয়েছে। হয়তো তার জন্য তাকে মান্থলি কত ইএমআই দিতে হয় আমার ধারণা নেই। আমার বলতে খুব খারাপ লাগছে বা আমার ভালোও লাগছে এটা যে আমার হাজবেন্ড এবং আমার ছেলে 3 জনের ফোন মিলেও সম্ভবত 50K হবে না। তার জন্য আমাদের নিজেদের কখনো চিপ মনে হয় না যে আমরা স্ট্যাটাস ঠিকঠাক দেখাতে পারছি না। কারণ ওই ফোনে আমাদের দিব্যি কাজ চলে যায়। শুধু কাজ চলে যায় তা নয়, এখনো অনেক ফিচার এমন রয়েছে যেগুলো আমি হয়তো জানিও না। আইফোনও আসলে কি হবে সেটা হয়তো পুরোটা আমার মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবো না। তো শিক্ষা আমাদের স্মার্টার করে। আমাদের কত টাকা আছে সেই টাকাটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা শেখায়। সেটা কখনোই আমাদের ফেক স্ট্যাটাস দেখানোর জন্য নয়। শিক্ষা, যার প্রকৃত শিক্ষা আছে সে কখনোই বাড়ি আমাদের একটা নিড, সেটার জন্য আমাদের সবসময় এত ক্যাশ টাকা দিয়ে একটা বাড়ি কেনা সম্ভব নয়। তার জন্য ইএমআই দেওয়া, লোন নেওয়া, ইটস ওকে। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সাজার জন্য অ্যাক্সেসরি, গ্যাজেট, সমস্ত কিছুর জন্য ইএমআই নিলে আমার তো জানি না, আমার যদি 1 টাকা কেউ আমার কাছে পায় আমার রাতে ঘুম হয় না ঠিক মতো। আর যাদের সবকিছু ইএমআইতে চলে আমি জানি না তারা রাতে কি করে ঘুমায়। তো আপনার হয়তো আপনি ইএমআই দিয়ে অনেক কিছু কিনলেন, ভালো দামি গাড়ি, আপনার অনেক অ্যাক্সেসরি, দামি ঘড়ি, দামি মোবাইল, ল্যাপটপ, সব নিয়ে আপনার সারাটা দিন লোককে দেখাতে হয়তো আপনার খুব ভালো লাগবে, কিন্তু আমি জানি না রাতে যখন আপনি ঘুমোতে যাবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন কিনা। আপনার যদি এত টাকা থাকে যে আপনি অনেক খাতে ইএমআই আপনি মান্থলি দিতে পারছেন, তাহলে আমি বলবো যে আপনি সেটাকে ইনভেস্ট করুন, এসআইপি করুন, মেডিক্লেইম করুন, যেগুলো আমাদের পরবর্তী লাইফে লাগবে। এখন আমরা লাইফস্টাইল করছি, অনেক কিছু দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু আফটার 50, আফটার 60 যখন আমাদের মেডিক্লেইমের দরকার হবে, যখন আমাদের সলিড টাকার দরকার হবে, তখন কিন্তু এগুলো বেচে ইএমআই কিন্তু কোনো কাজে আসবে না। যে জিনিসপত্রগুলো আমরা কিনি সেগুলো বেচেও সেগুলো আমাদের করা সম্ভব হবে না। সো বি প্র্যাকটিক্যাল। শিক্ষা আমাদের স্মার্ট করে। হ্যাঁ, আপনার সফলতা, দুঃখ, সুখ, এই সমস্ত কিছুর সাথে যাদের কোনো সম্পর্ক নেই তাদের কাছে ফেক স্ট্যাটাস দেখানোর জন্য নিজেকে এই ইএমআই এর মানে দেনার দায়ে ডোবানো আমার তো মনে হয় না কখনোই খুব স্মার্ট ডিসিশন বা খুব ইন্টেলিজেন্ট ডিসিশন। ভেবে দেখবেন এবং আপনাদেরও কি মনে হয় সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন।